হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি জাহাঙ্গীর আলম। তোমাদের সেই সপ্তম শ্রেণীর যে ওলফ মৌলি অ্যামং দ্য ওলফস যে লেসনটা চলছিল, সেই লেসনটা তোমাদের ডিসকাশন হচ্ছিল। ডিসকাশন করতে করতে তোমাদের ইউনিট ওয়ানটা ডিসকাশন করতে করতে বেশ কিছুটা হয়ে যায় এবং এবং বেশ কিছুটা অংশ অবশিষ্ট থেকেই যায়। তো সেই বাকি যে পার্টটুকু, সে পার্টটুকু আমরা আজকে আলোচনা করব। তার আগেই বলি যে এর আগে যতটুকু পার্ট পড়ানো হয়েছিল ততটুকু পার্ট তোমরা ভালো করে আগে পড়ে নেবে। যদি কেউ না পেয়ে থাকো তাহলে আমার যে চ্যানেলটি সেই চ্যানেলটা ওপেন করবে, ওপেন করে দেখতে হবে, সেখানে আমার সেই ভিডিওটা আপলোড করানো আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো। I hope all of you are fit and fine at home and you are enjoying the online class. So let's start the today's lesson, the Mowgli among the wolves. Next word. Previous day we discussed about the above stanzas. এর আগের যে বিগত দিনে যে এর উপরে যে স্ট্যাঞ্জাগুলো আছে সেই স্ট্যাঞ্জাগুলো আমরা আলোচনা করেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা লাস্ট স্ট্যাঞ্জা কোনখানে ছেড়েছিলাম, যে all thanks for his good meals he said, licking his lips, how beautiful are the noble children, how large are their eyes and so young too. এই পর্যন্ত আমরা পড়েছিলাম, লাইন বাই লাইন অর্থ করেছিলাম এবং পুরো ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। তাহলে যদি আমি একটু বেঙ্গলি মিনির দিকে চলে যাই, তাহলে শেষ পর্যন্ত আমরা কতদূর ছেড়েছিলাম, যে সেই তাবাকুইটা সেই ফাদার উলফের কাছে গিয়ে বলেছিল তোমার তোমার খাবারটা অনেক সুন্দর। হুম তার যে লিফটা অর্থাৎ ঠোঁটটা চাটতে চাটতে সে বলেছিল এবং বলেছিল যে তোমার ছেলেরা খুব মহান, ছেলেরা খুব সুন্দর, তাদের চোখগুলো খুব সুন্দর, তারা দেখতে অনেকটা সুন্দর, এই সবগুলো বর্ণনা করেছিল। তাহলে আমরা তারপরের যে আলোচনাগুলো সেই আলোচনা পর্বে চলে যাই এবং পরবর্তী যে স্ট্যাঞ্জাগুলোই আমাদের কি বলেছে বা কি গল্পগুলো আমরা জানবো সেই গল্পগুলো আমরা এখন পড়ার মাধ্যমে আমরা আলোচনা করব। তাহলে নেক্সট কি বলছে দেখো। নাও তাপাকুই knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on our faces. তাহলে দেখো এই লাইনটা বেঙ্গলি মিনিংটা স্টার্ট করার পূর্বে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরো কিরকম, যখন আমরা আমাদের বাড়ির আশেপাশে কোনো ছেলে বা ছোট ছেলে বা কোনো দেখতে ভালো এইরকম ছেলেকে যখন আমরা তাদের মুখের সামনে বলি যে ছেলেটা দেখতে খুব ভালো, ছেলেটা দেখতে খুব সুন্দর হয়েছে, তখন তার বাবা মারা কি বলে, এইসব কুলক্ষণে কথা বলিস না, নজর লেগে যাবে। হুম তখন কি করা হয়, তখন তার সেই নজরটাকে এড়ানোর জন্য কিছু টিকা দেওয়া হয়, কপালের পাশে এই সব রকম মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলো করা হয়, যাতে কি তার এই কথা সেই কথাটা যেন নজর না লেগে যায়। কেন? কারণ যেটা কারোর সামনে তার সত্যিকারের কথা বা বাস্তব কথাটা তুলে ধরাটা ঠিক নয়, তাতে কি হয়ে যায়, তার ক্ষতি হয়ে যায় বা নজর লেগে যেতে পারে, এইরকম আমাদের একটা প্রচলন আছে। তো সেই রকমই সেই উলফ নেকড়েটাও কিন্তু তার সামনে কিন্তু সেরকম কথা বলছে, কি বলছে, তাবাকুই নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি টু অ্যাজ দ্য কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস। তাবাকুই জানতো, তাবাকুই এবং তার সাথে সাথে আরো
অনেকেও জানতো, কি জানতো, দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস। যদি কোনো শিশুর সম্মুখে বা যদি কোনো শিশুর সামনাসামনি যদি তাদের বর্ণনা করা হয়, তাদের যদি প্রশংসা করা হয়, তাহলে সেটা কি হয়ে যায়, অলক্ষণীয় হয়ে যায়, তাতে তারা সেটা কি হয়ে যায়, আনলাকি হয়ে যায়, দুর্ভাগ্যবান হয়ে যায়, এবং সেটা যাতে সে না করে। ইট প্লেসড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ ফর আনকমফোর্টেবল। ইট প্লেসড হিম টু সি, এবং তার এই যে আহ, তার সন্তান অর্থাৎ উলফিদের সামনে তার ছেলেদের প্রশংসা করলো, এটা তারা মনে করলো যে তাদের ছেলের প্রশংসা করাটা এটা কি হয়ে যাবে, এটা কুলক্ষী ব্যাপার হয়ে যাবে, অলক্ষণীয় ব্যাপার হয়ে যাবে, কুসংস্কার এটা। হুম। তাতে তার বাচ্চাদের হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। তা এটা কে বললো? উলফ নেকড়ে বলেছিল। ইট প্লিজড হিম, কিন্তু এটা তাকে কি করছে, আনন্দ দিচ্ছে, মুগ্ধ করছে। কাকে? এই তাবাকুই। হিম মিন্স তাবাকুই। এই জিনিসটা মানে কোন, ইট মিন্স কোনটা তাহলে? এই যে তার ছেলেদের তাদের সামনেই রূপের বর্ণনা করলো, চোখের বর্ণনা করলো, এইটা, এটা কি করছে, তাকে আনন্দ দিচ্ছে। টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। তার মায়ের সামনে যে তাদের রূপের ছেলে সন্তানের বর্ণনা করলো, এই কথাগুলো শুনে কিন্তু ফাদার উলফ এবং মাদার উলফ কিন্তু আনকমফোর্টেবল ফিল করছিল। এই আনকমফোর্টেবল ফিল করাটা দেখে যেন তাবাকুই যেন খুব আনন্দ পাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই স্ট্যান্ডাটা কমপ্লিট হলো। এবার কি বলছে দেখো, তাবাকুই স্যাট স্টিল রিজয়সিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড। তাবাকুই কিন্তু তখন পর্যন্ত বসেই আছে, এবং বসে বসে কি করছে, সেই যে কাজটা করেছে, অর্থাৎ সেই রূপের বর্ণনা যে কাজটা করেছিল, হ্যাঁ, দুষ্টুমির কাজটা, সেই দুষ্টুমির কাজটা যেন বসে বসে যেন চুপি চুপি যেন দেখছে আর আনন্দ নিচ্ছে। অ্যান্ড দেন হি হ্যাড স্পিডফুলি, এবং সেটা যেন কি করছে, সে সেড, এবং সেই কথাগুলো যেন যে কথাগুলো সে বলছে সেটা যেন একদম কঠোরভাবে বলছে, নিষ্ঠুরতার সঙ্গে যেন সেই কথাগুলো বলছে। কোন কথাগুলো? এই যে বসে বসে দেখার সময় যে কথাগুলো বলছে, সেগুলো যে নিষ্ঠুরতার সঙ্গে যেন সেই কথাগুলো তাদের উদ্দেশ্যে যেন বলছে। শের খান দ্য বিগ ওয়ান, কি বলছে তাহলে দেখা যায়, শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। শের খান দ্য বিগ ওয়ান, শের খান হচ্ছে কি একটা বাঘের নাম, এই জঙ্গলে একটা বাঘের নাম। কি বলছে, এই বিগ ওয়ান একটা বড় মস্ত বড় বাঘ যার নাম হচ্ছে শের খান, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড, সে কি করছে, সেই তাদের মাদার উলফ এবং ফাদার উলফের উদ্দেশ্যে বলছে কি যে যে বড় বাঘ যার নাম হচ্ছে শের খা, সে যেন তার যে শিকার করার যে ক্ষেত্র বা জায়গা, সেই জায়গাটা যেন কি করছে, পরিবর্তন করে দিচ্ছে। শিফটেড মিন্স স্থানান্তর করা, পরিবর্তন করে দেওয়া, তার শিকারের ক্ষেত্রটাকে যেন সে পরিবর্তন করে দিচ্ছে। শের খা ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য উইনগঙ্গা রিভার। তাহলে বলছে শের খা হচ্ছে একটা বাঘ, যে বাঘটা কি করছিল, যে উইগঙ্গার রিভারের কাছে বসবাস করত। 20 মাইলস অ্যাগো, যেটা হচ্ছে তাদের বাসা থেকে, অর্থাৎ উলফদের বাসা থেকে 20 মাইলস অ্যাওয়ে, 20 মাইল দূরে। 20 মাইল দূরে গঙ্গা রিভার আছে, সেই গঙ্গার রিভারের কাছে সেই শের খা বসবাস করতে। তারপর কি বলছে দেখো, নেক্সট এক্সট্রাঞ্জে চলে যাই আমরা। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংগ্রিলি। তখন এই কথাটা শুনে যে সেই শের খা তাদের শিকারের ক্ষেত্রটা যেন পরিবর্তন করে দিচ্ছে, হ্যাঁ, এই কথাটা শুনে যেন ফাদার উলফ যেন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে কি বলছে, যে তার এটা এটা করার তার কোনো অধিকার নেই। এটা করা বলতে কি, এই যে তার ক্ষেত্র, শিকারের ক্ষেত্র, মানে তার জায়গায় সে 20 মাইল দূরে এসে তাদের উলফদের আহ স্থানে এসে শিকার করবে, এটা যেন কোনো তার কোনো অধিকার নেই। শের খার যেন কোনো অধিকার নেই। বাই দ্য ল অফ দ্য জাঙ্গল, জঙ্গলের নিয়ম অনুসারে, হি হ্যাজ নো রাইটস টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স ফ্রম ডিউ ওয়ার্নিং। তাহলে কি বলছে, যে বাই দ্য ল অফ জাঙ্গল, এই জঙ্গলের নিয়ম অনুসারে, তাহলে প্রত্যেকেরই একটা কিন্তু রুলস আছে। যেমন দেখবে তোমরা যদি কোনো ডিসকভারি চ্যানেলে দেখে থাকো, তাহলে দেখবি যে সেই জায়গায় একটা জিনিস খুব ভালো করে দেখা যায়, যে প্রত্যেকটা জীবজন্তুর কিন্তু একটা নির্দিষ্ট এলাকা থাকে।
হ্যাঁ, সেই এলাকায় যেমন একটা সিংহ গোষ্ঠী আছে। সিংহ তার মেল সিংহ, ফিমেল সিংহ এবং তার যে বাচ্চাদের নিয়ে আছে, সে বাচ্চাদের নিয়ে তার একটা নির্দিষ্ট কি থাকে? সীমানা থাকে। এই সীমানার মধ্যে যদি বাইরে থেকে কোনো যদি আহ সিংহ বা বাঘ বা অন্য কোনো ওয়াইল্ড অ্যানিমেল যদি এসে প্রবেশ করে, তাহলে কি করে? তারা তার উপরে অ্যাটাক করে দেয়। হোক না সে তাদের নিজের গোত্র হোক, তা সত্ত্বেও তারা কি করে? অ্যাটাক করে দেয়। যেমন বলি, যেমন একটা কোনো একটা ক্ষেত্রে ক্ষেত্রে সিংহ, পুরুষ সিংহ স্ত্রী সিংহ তার বাচ্চারা থাকছে, এবং দেখা গেল তার পার্শ্ববর্তী এলাকা থেকে বা 15 মাইল বা 20 মাইল দূর থেকে আরেকটা সিংহ কোনো ভুলবশত এসে কি করেছে? তাদের এলাকায় ঢুকে পড়েছে। তাহলে কি করে? ওই যে যাদের এলাকার সিংহরা আছে তারা কি করে? তাদের ওপর অ্যাটাক করে দেয়। এমনকি আহ, তাদেরকে মৃত্যু পর্যন্ত পেতে হয় যদি তারা সেই রকম সুযোগ সুবিধা না পাওয়া সত্ত্বে পালিয়ে যেতে পারে। তো সেই রকমই বলছে যে বাঘের জঙ্গলের যে একটা নির্দিষ্ট আইন আছে, তার কোনো অধিকার নেই যে তার কোনো সতর্কবার্তা না দিয়েই, কোনো সচেতনামূলক কথাবার্তা না বলেই তার সে ক্ষেত্রটা বা তার শিকারের যে জায়গাটা সেই জায়গাটা পরিবর্তন করে দিতে পারে। এটা জঙ্গলের নিয়মের বহির্ভূত। He will frighten all the games within 10 miles. হুম, he will frighten all games. সে কি করবে? সে ভয় খাইয়ে দেবে। হি উইল ফ্রাইটেন অল গেমস। গেমস মিনস এখানে যে বন্য জীবজন্তু আছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে গেম। যে হুইল ফ্রাইটেন অল গেমস উইদিন 10 মাইলস। 10 মাইলের মধ্যে যতগুলো বন্য জীবজন্তু আছে তারা কি করবে? তারা সবাই ভীত হয়ে যাবে। সে যদি এখানে আসে তাহলে সবাই ভীত হয়ে যাবে, অ্যান্ড আই, এবং তার মধ্যে আমিও আছি। আই হ্যাভ টু কিল ফর টু। আই হ্যাভ টু কিল ফর টু দিস ডেজ। এবং এই দিনগুলোতে কি করতে হয়? যেহেতু আমার আহ, স্ত্রী নেকড়ে আছে এবং সন্তান সন্ততি আছে, তো তাদের জন্য কি করতে হয়? তাদের জন্য আমাদেরকে দিনে 2বার করে শিকার করতে হয়। তো সে যদি চলে আসে তাহলে কি হবে? আমরা সবাই তো ভীত হয়ে যাব। তাহলে আমাদের দিনকাল চলবে কি করে? তার জন্য বলছে যে জঙ্গলের তো একটা নিয়ম আছে, সে তার অধিকার নেই সে এখানে এসে আমাদের প্রত্যেকেরই আমার তথা আমার সাথে সাথে যত যে বন্য জীবজন্তু আছে এই বনের মধ্যে তাদের সবার আহার কেড়ে নেওয়া তার কোনো অধিকার নেই। অতএব সে যেন কি করতে পারবে না? এই জঙ্গলের মধ্যে কোনো সতর্কবার্তা না দিয়ে যেন প্রবেশ করতে পারবে না। তারপর কি বলছে দেখো, নেক্সট স্টেশনে যা, আই গো সেইড তাবাকুই কুইকলি। I go, said Tabaqui quickly. Tabaqui খুব কুইকলি মিন্স তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলল, আমি চলে গেলাম, আমি যাব। ইউ ক্যান নিয়ার ইউ ক্যান হেয়ার শের খা বিলো দ্য টিকেটস। বলছে আই গো, আমি যাব, সেড দ্য তাবাকুই, তাবাকুই তাড়াতাড়ি বল, আমি আমি চলে যাব। ইউ ক্যান হেয়ার শের খা বিলো ইন দ্য টিকিটস। টিকিটস মিন্স দেখে দিয়েছে এ গ্রুপ অফ স্মল ট্রিজ গ্রোয়িং, মানে ঝোপঝাড় যাকে বলা হয়, ছোট 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 ঝোপঝাড়। ইউ ক্যান হেয়ার শের খা বিলো ইন দা টিকিটস। আমি চলে যাচ্ছি এবং আমি চলে যাওয়ার সাথে সাথে তুমি কি দেখতে পাবে, কি শুনতে পাবে? এই যে ছোট যে নিচে যে ছোট ঝোপঝাড় আছে সেই ঝোপঝাড়ের মধ্যে যে শের খানের শব্দ তুমি শুনতে পাবে। ফাদার উলফ লিসেন্ট। ফাদার উড এই কথাটা শুনলেন। কি শুনলেন? অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি দ্যাট রান ডাউন টু দ্য রিভার অ্যান্ড হি হ্যাড দ্য ড্রাই অ্যাংরি স্নারলি ওয়াইন অফ এ টাইগার। ফাদার উলফ লিসেন্ড অ্যান্ড বিলো, ফাদার উলফ শুনতে পেলেন, বিলো ইন দ্য ভ্যালি সেই উপত্যকার নিচে, দ্যাট কি দেখতে পেলেন, কি শুনতে পেলেন? দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, সে নদীর দিকে যেন বয়ে যাচ্ছে। র্যান ডাউন টু দ্য রিভার, নদীর দিকে যেন বয়ে চলে দৌড়ে যাচ্ছে। হি হ্যাড দ্য ড্রাই, কি শুনতে পেলেন? হি হ্যাড দ্য ড্রাই, ড্রাই অ্যাংরি, সেই যেন শুকনো পাতার যে যে খসখসানি শব্দ সেই শব্দগুলো যেন শুনতে পেলেন। অ্যাংরি মানে রাগান্বিত আওয়াজে, গর্জন করা যে রাগান্বিত আওয়াজ সেই আওয়াজটা শুনতে পেলেন। এবং স্ন্যানলি ওয়াইন অফ এ টাইগার, এবং স্ন্যানলি ওয়াইন অফ এ টাইগার মিন্স বাঘের যে নাকের আহ, যে ঘন ঘন সব নাক ডাকিয়ে ডাকিয়ে যে আওয়াজ করা, সেইটাকে বলছে স্ট্যান্ডলি ওয়াইন অফ এ টাইগার। এবং কি শুনতে পেলেন? শুকনো পাতার আওয়াজ শুনতে পাচ্ছেন। রাগান্বিত হয়ে আছে সে বাঘ, সেই রাগান্বিত বাঘের যে
আহ, নাকের যে ঘনঘনানি শব্দ, সেই ঘনঘনানি শব্দ যেন তিনি শুনতে পাচ্ছেন। তারপর নেক্সট চলে যাই, পরের যে স্ট্যান্জা আছে সেই স্ট্যান্জায় চলে যাই। The fool, said Father Wolf, to begin a night's work with that noise. বলছি তখন ফাদার উলফ তখন বলে ফেললেন, কি বলে ফেললেন, যে এই রাত্রিবেলায় এইরকম শব্দ করে শিকার করাটা একটা মানে বোকার মতো কাজ হবে। তাহলে কি বললো, যে রাত্রে এইরকম শব্দ করে করে আসা একটা বোকার মতো কাজ হবে। ডাজ হি থিঙ্ক, সে কি ভাবে, দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট উইঙ্গাঙ্গাস ব্লকস, যে সে কি ভাবে আমাদের এখানে যে হরিণগুলো আছে সেগুলো তার সেই উইনগঙ্গার যেই মোটা মোটা যেই ব্লকগুলো আছে সেই ব্লকগুলোর মতো নয়। তাহলে কিরকম, হ্যাঁ, কিরকম তাহলে তার মানে যে হরিণগুলো আসে সেই হরিণগুলো কিরকম বৈশিষ্ট্যের হয়, যদি একটু তারা কিঞ্চিত যদি কোনো শব্দ পায় তাহলে তারা সতর্ক হয়ে যায়, অ্যাওয়ারনেস হয়ে যায়। তাহলে এইরকম পরিস্থিতিতে যদি সেই শের খান আওয়াজ করে করে আসে, তাহলে কি হবে, হরিণগুলো তো অ্যাওয়ারনেস হয়ে যাবে, চালাক হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, এবং তারা তাহলে তাদের সেফটি জায়গায় তারা চলে যাবে। সেফটি সেফটি জায়গায় চলে গেলে কি হবে, সে আর শিকার পাবে না। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য উলফ, ফাদার উলফ কি মনে করেন, যে তার যে গঙ্গা রিভারের নদীর পাশে যে মহিষগুলো চড়ে, মোটা মোটা যে মহিষগুলো চরণ করে, তারা কি, তারা তাদের এই শব্দগুলো যেন তারা শুনতে পায় না, তার কারণে সেই শের খানের শিকার করাটা যেন কি হয়ে যায়, অনেকটা সহজ হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু এখানে বলছেন যে এখানকার যে হরিণরা আছে, হরিণরা তো সেই মোটা মোটা মহিষের মতো তো এত বোকা নয় যে তারা এই আওয়াজ শোনা মাত্র এখানে বসে থাকবে। তার কারণে বলছে সে কি ভাবে যে এখানে সহজ হরিণ শিকার করাগুলো এতটা সহজ নয়। এই যে তারপরে দেখো এইচ অ্যাপোস্ট্রফি এস এইচ, শো, শো মানে আমরা যখন কোন নিশ্চুপ যখন করতে বলি তখন আমরা দুই লিপির মধ্যেখানে আঙুলটাকে যে সেকেন্ড ফিঙ্গার, সেই সেকেন্ড ফিঙ্গারটাকে দিয়ে আমরা একটা আওয়াজ করি, শু, শু বলে, শু, হুম, শু বলে আওয়াজ করি এইরকম। এটা হচ্ছে শো। ইট ইজ নাইদার বুলক নর বাক, হি হান্টস টু নাইট, সেইড মাদার উলফ। তখন মাদার উলফ বলে উঠলেন, তার এই কথা শুনে মাদার উলফ তখন বলে উঠলেন, কি বলে উঠলেন, যে চুপ করো, ইট ইজ নাইদার ব্লক নর বাক, হি হান্টস টু নাইট। আজকে এখানে সে কোনো মহিষ শিকার করতে আসছে না, না শিকার করতে আসছে না কোনো হরিণ। আজকে রাত্রে এই যে শের খান যেখানে শিকার করতে আসছে, সে এখানে কোনো হরিণও শিকার করতে আসছে না, না কোনো মহিষও শিকার করতে আসছে না। ইট ইজ এ ম্যান, সে এখানে মানুষ শিকার করতে এসছে। তাহলে তার যে অর্থাৎ মাদার উলফ কি বললেন, যেখানে কোনো আজকে রাত্রি যে সেখানে শিকার করতে আসছে, সে এখানে কোনো হরিণ শিকার করতে আসছে না, না কোনো এখানে
ব্লক অর্থাৎ বলদ শিকার করতে, ষাঁড় শিকার করতে আসছে না, সেখানে আসছে কি শিকার করতে, সেখানে আসছে আহ, মানুষ শিকার করতে। ম্যান said father wolf, showing all his white teeth. তার সেই পুরুষ যে উলফ, সে উলফটা তার সাদা দাঁতগুলো বের করে করে আশ্চর্য হয়ে বলছে, মানুষ, মানুষ শিকার করতে আসছে। Are there not enough beetles and frogs in the tanks that he must eat the man and on our ground too? বলছে আর নট এনাফ বেটেলস, সেখানে কি কোনো কীট পতঙ্গ এবং ব্যাঙ নেই? তার যে জায়গা, সেই জায়গায় কি কোনো কীট পতঙ্গ বা ব্যাঙ নেই যে সে আমাদের এখানে মানুষ, সে আমাদের এই জায়গায় বা আমাদের এই ক্ষেত্রস্থলে সে মানুষ শিকার করতে আসছে? আর সেখানে কি কোনো কোনো কীটপতঙ্গ সব শেষ হয়ে গেছে? কোনো কীটপতঙ্গ, যে ব্যাঙ গুলো আছে, সেই ব্যাঙগুলো সব কি শেষ হয়ে গেছে যে সে আমাদের এই জায়গায়, আমাদের এই ক্ষেত্রস্থলে, আমাদের এই অঞ্চলে সে মানুষ শিকার করার জন্য চলে এসেছে? ডিয়ার স্টুডেন্ট, এই হলো তোমাদের ইউনিট, এখান থেকে ইউনিট ওয়ানটা অর্থাৎ আহ, যে যে প্যাসেজটিকু পড়ানো বাকি ছিল সেটুকু আজকে শেষ করা হলো। তো তোমরা এইটুকু ভালো করে পড়বে এবং আহ, যদি কোনো সমস্যা হয়, কোনো লাইনের মিনিং বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অথবা পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদের দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করে আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এর মধ্যে থেকে এবার তোমাদের কি করতে হবে, যে ওয়ার্ডনেস গুলো তোমাদেরকে একটু দেখতে হবে, ওয়ার্ডনেস প্লাস সিনোনিমস, এবং যতটুকু যেগুলো হয় অ্যান্টোনিমস গুলো তোমরা আহ, করে নেবে। যেমন তোমাদের মধ্যে এগুলো অনেকগুলোই আছে, তোমাদের টেক্সটের মধ্যে ওয়ার্ডনেস গুলো দেওয়া আছে, ওয়ার্ডনেস গুলো দেখবে এবং পুরো এই অ্যাক্টিভিটি থেকে অর্থাৎ ইউনিট ওয়ান থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু করা হলো ইউনিট ওয়ানের, সেগুলোর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা বলবে, কমেন্ট করে জানাবে, এবং যে ওয়ার্ডগুলো সেগুলো আমাকে দেখা সম্ভব না হলেও তোমরা খাতায় বাড়িতেই আহ, সেগুলো লিস্ট ডাউন করে নেবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। এবং এর পরবর্তী সময় যেটা আলোচনা করা হবে সেটা হবে অ্যাক্টিভিটি সলভ নিয়ে, সেগুলো আলোচনা করা। এর পরের দিন যতটা অ্যাক্টিভিটি আছে সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো তখন পর্যন্ত তোমরা বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো, আহ, এবং পড়াশোনার মধ্যেই থাকো, এই আশাটুকু করি। এই বলে আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করা হলো। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।